লাগছে আমার। কেন, ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? আমি এবার কোনো কথা বলার অবস্থাতেই রইলাম না, ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। এই চুপ, একদম চুপ। এসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্পাথি পাবি, আমার কাছে নয়। আরমান ভাইয়ের কথা শুনে এবার আমি ব্যথা ভুলে তার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালাম। আর ও আমার হাতে ঝটকা মেরে ছেড়ে দিয়ে পকেট থেকে মলম বের করে আমার দিকে এগিয়ে দিল। নে, হাতে লাগিয়ে নে। লাগবে না, লাগবে না, লাগবে না, শুনেছো তুমি? লাগবে না আমার বলে বিছানা থেকে উঠে চলে আসতে চাইলে ভাইয়া পেছন থেকে উঠে আমার হাতে হ্যাঁচকা টান দিতে আমি টাল সামলাতে না পেরে ভাইয়ার বুকের উপর পড়লাম। এই সুজিকে ভাইয়া এক হাতে আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়ার এত কাছে আসার কারণে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছে, যা আমার ভিতরে তোলপাড় করে তুলছে। আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে ভাইয়া এবার আমাকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। আমি আর ভাইয়ার চোখে চোখ মেলানোর অবস্থায় রইলাম না। ভাইয়ার এত কাছে আসতে অস্বস্তিতে আমার দম যায় যায় অবস্থা। ভাইয়া প্লিজ দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলেই বুঝি তোর অস্বস্তি হয়? খোকন যখন তোর ক্লোজ হয় তখন অস্বস্তি হয় না? এখানে খোকন কোথা থেকে আসছে? আসছে, আসার কারণ আছে বলে আসছে। এই মেয়ে, এত বেখেয়ালি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না? ভাইয়ার কথা সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল, যার কারণে আমি তার চোখের দিকে অবাক চোখে তাকালাম। আমার চাউনি দেখে ভাইয়া এক হাতে আমার পিছনের চুল আঁকড়ে ধরে আমার ঠোঁটের কাটা অংশে তার ঠোঁটের আলতো পরশ এঁকে দিল। ভাইয়ার স্পর্শে আমি কেঁপে উঠলাম, পুরো শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। আবেশে চোখ করতে অনুভব করলাম ভাইয়া আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার যেন আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। তারপর ও নিজেকে ভাইয়ার বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার বুকে মৃদু ধাক্কা দিচ্ছি, কিন্তু এতে করে ভাইয়া আরও বেশি আমাকে নিজের গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছেন। এবার আমি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ডুবে গেলাম তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করি না কেন, ভালো তো এই মানুষটা কি বাসি। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। গলার নিচে থাকা আমার কালো তিলটাতে একটু জোরে কামড় বসাতে আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। ভাইয়া এবার আমার গলা থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকালে মাথাল করা কণ্ঠে বলল, আমি চাই না আমার জিনিসেও অন্য কারো বাজে নজর পড়ুক। নিজের জন্য নয়, আমার জন্য তো নিজের খেয়াল রাখতে পারিস। ভাইয়ার কথা শুনে আমার বুক ধক করে উঠল। এই প্রথমবার ভাইয়া আমায় নিজের বলে সম্বোধন করল। ভালোবাসো আমায়? কথাটা বলেই ভাইয়ের চোখে তাকালাম উত্তর খোঁজার চেষ্টায়, কিন্তু আরমান ভাই আমার সব চেষ্টায় জল ঢেলে আমার বিছানার উপর ছুঁড়ে ফেলে বলল, বয়স কত তোর? এই বয়সে প্রেম প্রীতির কথা ভাবিস? লজ্জা করে না? আগে বড় হও, তারপর না এসব কথা বলতে আসিস। তার আগে হাতে মলমটা লাগিয়ে নেয়। এটাও কি তুমি নিজে লাগিয়ে দিবে না? মারার সময় তো নিজের হাতেই মেরেছিলে। চাকর নই যে তোর মলম লাগিয়ে দেব। ইচ্ছে হলে মলম লাগা, না হলে ছুঁড়ে ফেলে দে। টাফার কোথাকার। কথাটা বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল আরমান ভাই। আমি অবাকের চরম সীমায়। কি এমন বললাম যার কারণে এত রাগ দেখালো? তবে যাই হোক, ভাই আমায় এইটা বলেনি যে ও আমায় ভালোবাসে না, বলেছে আমার বয়স হয়নি। কিন্তু আমি তো 18+, আর কত বড় হতে হবে আমায়? আর যদি প্রেম করারই বয়স হয়নি, তাহলে যে ও আমায় এভাবে যখন তখন চুমু খায় সেটার বয়স হয়েছে আমার? দূর দূর বাবা, যতই ভাবছি ততই কনফিউশন। আর ভাববো না, তাতে যা হয় হোক, আমার কি। আমি তো জানি আরমান ভাই আমায় কতটা ভালোবাসে, শুধু সেটা মুখেই স্বীকার করে না। আর আমি তো তার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে আছি। ইস, যখন ভাইয়া আমায় ভালোবাসি বলবে তখন আমার অনুভূতিটা কেমন হবে ভাবতেই গা শিরশির করে উঠছে। উফস। সকাল হতে আমি আরমান ভাইয়ের ঘরে উকি মারা শুরু করলাম। একটু দেখে তো নেই কি করছে এই লোকটা। তার ঘরের দরজা খুলে মাথা ভিতরে নিয়ে উকি মারলাম, কিন্তু এ কে? আরমান ভাই কোথায়? পুরো রুমে কোথাও নেই। হতাশা হয়ে যখন চলে আসবো তখনই দেখলাম ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, হাতের টাওয়ালটা দিয়ে মাথার চুলগুলো ঝাড়ছে। খালি বুক, একটা কাঁচা হলুদ গ্যাবার্ডিংয়ের প্যান্ট পরা অবস্থায় রয়েছে। ইস, গোসল করার পর একটা লোককে বুঝি এত সুন্দর লাগে? আমি তো জানতাম এই সৌন্দর্যটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আজ আরমান ভাইকে দেখে সেই ভুলটাও ভেঙে গেল। ভাইয়ার মাসালাওয়ালা বডি, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখে। এ আমার স্বপ্ন নয় তো? একমাত্র স্বপ্নের রাজকুমাররাই এতটা সুন্দর হতে পারে।
ভাইয়ার ওয়াশরুম থেকে বেরিয়ে কাবাডের দিকে এগোতেই আমার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। ভাইয়া কাবাড খুলতেই আমি তার হাতে নিচ দিয়ে গিয়ে সোজা তার সামনে দাঁড়ালাম। সামনে আরমান ভাই, পিছনে খোলা কাবাড, আর দুদিকে ওনার দুই হাত আমাকে তার বন্দিনী করে রেখেছে। নিজেকে তার বন্দিনী করতে পেরে সত্যি আজ নিজের প্রতি ভীষণ গর্বিত গর্বিত অনুভব হচ্ছে। তুই? কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? হুম। আমার কথা